জমিনের একজন বড় রাষ্ট্রনায়ক, একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল, নাম হলো সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যোগে ও সুলতান মাহমুদ কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন। যুবক বাবারা একটু ধৈর্য ধরো, আমি কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমার হয়, আমার কষ্ট হয়। কেন কষ্ট করি? কেন? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। একটু ধৈর্য ধরো। সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিছে। কয় কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে? মানে সামান্য একটা ছোট্ট আমল। কয় কি? আদবওয়ালা আমল। কি আদবওয়ালা আমল? সুলতান মাহমুদ গজনভী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে। যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন একটা ভাঙ্গা ঘর, গরিবের একটা জায়গায় দিল বিছানা, একটা ছোট রুম। ওখানে যখন শুইছি, হঠাৎ করে নজর করে দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ। চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয় না। এখানে আমি একটু আরামে ঘুমাই, কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি। চিন্তা কইরা বসলাম, বসার পরে দাঁড়াইলাম, কোরআনটা হাতের মধ্যে নিলাম, নিয়ে অন্য রুমে যখন রওনা, মাঝখানে যায় আবার দাঁড়ায় গেলাম। চিন্তা আবার ঘুরে গেল, আরে আল্লাহর কোরআনের এত সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই। আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবেটা কেন? প্রয়োজনে আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইবা ফিরত আইয়া কোরআন শরীফ আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম। এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও যুবক, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? জীবনে তো শখ মিটাইয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ, কেউ বাধা দিছে, ফেরো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছ, ফেরো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, নামাজ পড়বি না, পড়ো নাই। আর কত? এবার ফের একটু তওবা কর। ওরে আল্লাহর বান্দা, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগা দাড়ি কাটে রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা আটকা লাগে, শরীরটা গরম লাগে, কম বুঝি না। শুধু তাই না, এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও, অন্যেরাও দেয়, বিধর্মীরাও দেয়। মাদ্রাসায় পড়ে লাভ নাই বইলা কত গালি দাও, কত বিরুদ্ধে লেখালেখি করো, সব জানি। এরপরও একটা গালি দিলাম না রে বাবা, বরং আরো পাও ধইরা ধইরা তোমাদের বুঝাইতেছি। মনে হয় জানো আমি তোমার টাকার কেনা একটা গোলাম, এইভাবে তোমার সাথে কথা বলি, আবার ফাঁকে ফাঁকে মাফ চাই। কষ্ট পাইছো নি রে বাবা, আল্লাহর হস্তে মাফ কইরা দিও। আবার মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এইভাবে এত কষ্ট করি বাবা, কারণ কি? কারণ আর কিছুই না, আমি কিন্তু তোমারে হুজুর বানাবার পরামর্শ দেই নাই। আমি বলি নাই পাগড়ি লাগায় তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, তাও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলেছি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে দামি
দাবি আমার একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? তুমি নিজের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায়া দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে? গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দারা, এখনো কি গুনাহ থেকে ফিরবা না? আরে আল্লাহর বান্দা, কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করব। তুমি কেন 1500 বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক, আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? এই যে ঠান্ডার দিন আসতেছে, অনেক শীত, তোমারে কেমনে বুঝাবো? ফজরের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরেও কেন নামাজ ছাড়ি না? কেন পর্দা রক্ষা করে চলি? কেন তুমি গালি দাও, জবাব দেই না? গালি শুনিয়াও তোমার সাথে খারাপ ব্যবহার করি না? এর একমাত্র কারণ রে বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও দুইরা বয়ান করতাম, মনে হয় ওরা মদিনার আশেক হয়ে যাইতো। অথচ তোমারে তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, বিদায় বেলা কাফন হবে 3টা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তোমারও 3টা কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা? গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো, তাহলে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া তারা জীবনভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, ছোট্ট একটা ঘর। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উইঠা আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না। জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি, যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন। ও আবু বকর, নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিলাম। আবু বকর, আপনার নামে তো জান্নাতের টিকিট, এরপরও কেন
কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লাইয়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন। একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে? আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে। একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে, আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বরদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন, বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি না রে বাবা। আমি মায়ের তোর কাছে দাবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বরদোয়া নিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপর্দায় আড্ডা দেয় না। ও বোন, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে 5 বেলার, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর আল্লাহকে বলো, হে মালিক, এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেখলো, আল্লাহ জানছেন। আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই। আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই। এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরাম মুরব্বী, আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর কোনোদিন খারাপ আচরণ করবো না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে,
অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো। ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে আম্মু বলে ডাকবে, দরজা খুলবে। এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম আছেন জীবনে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি রে যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে চোখে পানি আসবে না। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও কলিজা দিয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। তোমার আমার কপাল বড় খারাপ, গুনাহের কারণে দিলটা শক্ত, আমার আল্লাহ বেজার। এজন্য 1000 বার চেষ্টা করেও চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আর গুনাহ করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, এখনো সময় আছে। 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।